Hello guys, welcome back to Tareks Tech Bangla again. In this video, I'm gonna share with you how I got my first order in Fiverr. যাই হোক, যারা অর্ডার এখনো পাননি তারা হয়তো জানেন না, কিন্তু যারা পেয়েছেন তারা বুঝতে পারছেন ফার্স্ট অর্ডার পাওয়াটা কতটা আনন্দদায়ক হতে পারে, বা এই কতটা পরিশ্রমের পরে ফার্স্ট অর্ডারটা মানুষ পায়। আবার 6-7 মাস পরেও, ফাইবার অ্যাকাউন্ট খোলার 6-7 মাস পরেও অনেকে অর্ডার পায় না, তাই বলে অনেকে হাল ছেড়ে চলে যায় ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। সো আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, বা আমি ফার্স্ট অর্ডার যখন পাই তখন আমার কেমন লেগেছিল, এটা আমি শেয়ার করতে চলেছি। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক কিছু হয়তো শিখতে পারবেন। আমার এই ভিডিওটা মোবাইল দিয়ে আসলে করা, সো এই দিকে বেশি খেয়াল রাখার দরকার নাই। In this video, I'm gonna share with you how I got my first order in Fiverr and how was my feelings. So let's getting started. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। টেকনোলজির এই যুগে কিছু দক্ষ ফ্রিল্যান্সার্সরা অনলাইনের বিভিন্ন সেক্টরে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর এই দক্ষতা গড়ে তোলার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে আনাচে কানাচে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো আইটি প্রতিষ্ঠান, যেগুলোতে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়। আর সেই সকল আইটি ট্রেনিং সেন্টারগুলোতে মূলত একটি বিষয়ের উপর ফোকাস করেই ফুল ট্রেনিংটা করিয়ে থাকে, আর সেটি হচ্ছে মার্কেট প্লেস। আর সেই মার্কেট প্লেসগুলো হতে পারে ফাইবার, freelancer.com, আপওয়ার্ক বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো। তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এখানে দেখতে পারবেন আপনারা ফাইবার কি, কীভাবে ইনকাম করে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে বা সব প্রশ্নের উত্তর। সো এই ভিডিওটা ছিল 1 ঘন্টা 35 মিনিটের ভিডিও, আমি যেখানে ফ্রিল্যান্সিং কীভাবে করে, ফাইবার কীভাবে সার্ভিস তৈরি করতে হয়, বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, মূলত 1 ঘন্টা 35 মিনিটে আমি সব A to Z পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি, মানে অনলাইন ইনকামটা আসলেই কি। সো চলেন আর কথা না বাড়াই, সেই অ্যাকাউন্ট আমি যে অ্যাকাউন্টে দেখিয়েছিলাম সেই আমার মূলত 2টা ফাইবার অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা আমি কাউকে কখনো দেখাই না, কারণ সেটা আমার অনেক সিক্রেট ইনফরমেশন আছে, বা আমার একটা অন্যান্য ব্যাপার আছে, সেই সিকিউরিটি রক্ষা করার জন্য আমার আসল ফাইবার অ্যাকাউন্ট আমি কাউকে দেখাই না বা পাবলিক প্লেসে শো করাই না। সো ওই দিনে ওই ভিডিওটা তৈরি করার সময় আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম নতুন করে, আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো কীভাবে ফ্রিল্যান্সিং করে বা কীভাবে কাজ করতে হয়। সো গুড নিউজটা হচ্ছে, যে অ্যাকাউন্ট দিয়ে আমি দেখিয়েছিলাম ফাইবার থেকে কীভাবে ইনকাম করে, সেই অ্যাকাউন্টে একটা নতুন অর্ডার আসছে। খুব সহজভাবে যদি বলি তাহলে বলা যায় নতুন একটা কাজ আমি পাইছি ওই ফাইবার অ্যাকাউন্টে, যেই ফাইবার অ্যাকাউন্টে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আসলে 2টা ডিভাইসে আমার 2টা অ্যাকাউন্ট। সো আমি এই ডিভাইস থেকে সব সময় আমি এই ফাইবার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আমি ইউটিউবে করব ফাইবার নিয়ে, আমার এই অ্যাকাউন্ট দিয়ে দেখাবো। এই জায়গায় দেখতে পারবেন 5 স্টার রিভিউ আছে। যদি আমি নতুন অ্যাকাউন্ট থাকতো তাহলে এখানে কোনো রিভিউ থাকতো না, আপনারা সেই ভিডিওতে গেলেই বুঝবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রিভিউ আছে, আর সেইটা হচ্ছে আমি রিসেন্টলি এই কাজটা করেছিলাম ইউটিউবে না, ফাইবারে করেছি। ইউটিউব সম্পর্কে ছিল কাজটা। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব পারফেক্ট ইউটিউব ভিডিও এসইও, আমি ইউটিউব ভিডিও এসইও সার্ভিস দিয়েছিলাম তাকে। আর এই প্রোফাইলটা মূলত, এই ফাইবার প্রোফাইলটা আমি সাধারণত কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা সার্ভিস বা গিগ ক্রিয়েট করা আছে, যেগুলো আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন সরাসরি চলে যাই আমরা মেইন টপিকে, অর্থাৎ আমরা কাজ কিভাবে পাইছি বা কিভাবে আমরা কাজটা করেছি, কিভাবে ডেলিভারি দিছি। আমি এখনই দেখাবো কিভাবে আপনারা কাজ ডেলিভারি দিবেন বা কী লাগবে। অর্থাৎ আপনি যখন কাজটা করবেন, বায়ার ফার্স্টে আপনাকে এসে মেসেজ দিবে আপনার যে সার্ভিস ক্রিয়েট করা আছে, ধরেন এই দুইটা হচ্ছে আমার সার্ভিস। এখানে যে সার্ভিসগুলো আছে, যদি কোনো বায়ার এই সার্ভিসগুলোতে অর্ডার করে তাহলে আমরা এই অর্ডার পেজে আসার পরে আমাদের সেই অর্ডারগুলো দেখতে পারবো, বা নোটিফিকেশন আসবে আমাদের যে এটা অর্ডার আইসে, আমাদের সরাসরি প্রোফাইলের নোটিফিকেশন আসার পর আমরা অর্ডারগুলো অ্যাকসেপ্ট করার পরে কাজ শুরু করে দিব। এখন কথা হচ্ছে, আমরা যখন ডেলিভারি দিব কাজ, তখন হয়তো কোনো পিডিএফ ফাইল থাকতে পারে, বা যদি আমরা টাইপিংয়ের কাজ করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল থাকবে। আর যদি আমরা এভাবে ইউটিউবের কোনো কাজ করি তাহলে একটা পিক বানাবো ফার্স্টে। এটা হচ্ছে একটা জেপিজি ফরম্যাটের একটা পিক। সো এই পিকটা আমি ডেলিভারি দিয়েছিলাম।
সো ফার্স্টে এরকম একটা পিকচার আমরা বানিয়ে রাখবো যেটা ডেলিভারি দিব। সো গাইজ, আমি যখন অর্ডারটা ডেলিভারি দিই তখন আমি বাসার বাইরে ছিলাম, সেই জন্য আমার ডেস্কটপ থেকে দেই নাই, আমি মোবাইল থেকে ডেলিভারি দিছি। সো তখন আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম কীভাবে অর্ডার ডেলিভারি দিতে হয়, সেইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিন। এই জায়গায় দেখতে পাচ্ছেন অর্ডারটা আসছিল, তখন অর্ডার আসার পরে ইন প্রোগ্রেসে ছিল। আমরা ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, অর্থাৎ এই পেজটা এখনও ডেলিভারি হয় নাই। এটা ডেলিভারি হওয়ার কমপ্লিট হওয়ার আগে এরকম ছিল ইন্টারফেস পেজের, অর্থাৎ এখানে আরও 2 দিন 16 ঘন্টা আছে ডেলিভারি দেওয়ার, মানে সময় আছে আর কি। সো এইভাবে ছিল পেজটা। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেলিভারি নাও একটা অপশন আছে। এবার নাও অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে মূলত আমরা কাজ ডেলিভারি দিব। যে পিকচারটা বানানোর কথা ছিল সেইটাই এই জায়গায় আপলোড ওয়ার্কে ক্লিক করবেন, করার পরে আপনার ফোনে হলে ফোনের লোকেশন থেকে সেই ইমেজটা সিলেক্ট করে দিবেন বা সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পরে এই জায়গায় পিকচারটা আপলোড হয়ে যাবে। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ এ কুইক রেসপন্স, বা এই বক্সে কিছু লিখতে হবে আপনাকে। এই বক্সে লেখার জন্য এই কুইক রেসপন্সে ক্লিক করলাম, দেওয়ার পরে যে কোনো একটা ট্যাবে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেই কুইক রেসপন্সটা এখানে লেখা হয়ে গেছে। এগুলো আমাদেরকে টাইপিং করলেও হবে বা এখানে ক্লিক করলেও হবে সরাসরি। তারপরে এতটুকু ছিল কাজ ডেলিভারি দেওয়ার সময়। এখানে ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা আপনি যে প্রোফাইল পিকচারটা দিবেন সেটা ঠিকঠাক আছে কিনা, সেটা কিন্তু আপনার পরে রিভিউ অপশনে থাকবে সেই ইমেজটা। সো মেক শিওর হয়ে যাবেন। হওয়ার পরে এখানে ডেলিভারিতে ক্লিক করে দিবেন, তাহলেই কাজটা ডেলিভার হয়ে যাবে, বায়ারের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা যে অর্ডারটা ডেলিভার দিয়েছি এইভাবে আসবে। এভাবে আসার পরে বায়ারের ইনবক্সে নোটিফিকেশন চলে যাবে যে আমরা অর্ডারটা ডেলিভার করে দিয়েছি। এখন সে যদি অ্যাকসেপ্ট করে, যেমন ধরেন তার কাজ ঠিকঠাক হয়েছে বা সে যা চাইছিল তা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে, তাহলে সেই অর্ডারটা অ্যাকসেপ্ট করবে এবং তারপর রিভিউ দিবে। যদি ভালো লাগে আপনার কাজটা তাহলে 5 স্টার রিভিউ দিবে, যদি কম ভালো লাগে তাহলে 4 স্টার, 3 স্টার বা 1 স্টারও দিতে পারে যদি ভালো না লাগে, বা একেবারে যদি কাজটা না হয় তাহলে কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ইন প্রোগ্রেস আছে, ডেলিভার সুন। সো আমরা অর্ডারটা যেহেতু ডেলিভার করে দিয়েছি অলরেডি, আমরা যদি প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবো আমাদের আর কোনো অর্ডার অ্যাক্টিভ নাই, বুঝছেন? সো অ্যাক্টিভ অর্ডার আমরা পাবো না। তারপরে সেখানে দেখতে পাচ্ছেন 5 স্টার রিভিউ হয়েছে। এখন যদি আমরা আরেকটা কাজ পাই তাহলে এই যে একটা রিভিউ সেই জায়গায় 2টা রিভিউ থাকবে, বা যদি এই সার্ভিসে আমরা অর্ডার পাই তাহলে এইখানে থাকবে একটা রিভিউ, এখানে যদি আরেকটা পাই তাহলে এই জায়গায় 2 লেখা থাকবে। সো তারপরে যত বেশি কাজ পাবো তত বেশি এখানে রিভিউ থাকবে। আর এইভাবেই মানুষ সাধারণত ইনকাম করে থাকে। এই ভিডিও দেখার শেষে যদি আপনার এটা মনে হয় যে এই ভিডিওতে তো তেমন ইম্পর্টেন্ট কিছুই পেলাম না, শেখার মতো তেমন কিছুই পেলাম না, তাহলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ এই ভিডিওটা আপনার জন্য ছিল না। আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ে অনেক পুরনো বা অভিজ্ঞ, তাই হয়তো নতুন কিছু আপনার চোখে পড়েনি। আর যদিও আমি অনেক আগেই আমার পুরাতন ফাইবার অ্যাকাউন্টে অনেক আগেই ফার্স্ট অর্ডারটা পাইছিলাম, তারপরেও এই ভিডিওর মাধ্যমে যে নতুন আইডিতে আরেকটা ফার্স্ট অর্ডার পাইছি সেই ফিলিংসটাও শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার পাওয়াটা কতটা এনজয়েবল একমাত্র সেই জানে যে অর্ডার পাইছে। ফার্স্ট অর্ডার পাওয়াটা খুবই এনজয়েবল। আমি যখন ফার্স্ট অর্ডার পাই বা ফার্স্ট যখন টাকা উইথড্র দেই, যতই হোক যখন উইথড্র দেই তখন মানে আমি বিশ্বাসই করতে পারতাম না এটা কি আসলে আমার টাকা নাকি, মানে এইভাবে ছিল আর কি ফিলিংসটা। তো আপনারা, আমি সবসময় দোয়া করবো আপনারাও যাতে এগিয়ে যান বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর কিছু করতে পারেন। আরেকটা বাস্তব সত্য কথা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা বা ভবিষ্যৎটা আসলে অনিশ্চিত, সেটা সুনিশ্চিত নয়। আপনি যদি কাজ করেন, ঠিক মতো সময় দেন, প্রচুর সময় দেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। অনেক ফ্রিল্যান্সার্সরা আছে যারা মাসে 2 লাখ টাকারও বেশি ইনকাম করে। এটা কি আপনি বিশ্বাস করবেন? এটা আমার চোখের দেখা, আমার বাস্তব লাইফে আমি দেখেছি। সো আমি বলবো এখানে লেগে থাকলে সফলতা সুনিশ্চিত। আর যদি লেগে না থাকতে পারেন তাহলে তো আপনারই আর কিছু করার নাই। আপনি যে কোনো একটা সেক্টরে কাজ করেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, যে কোনো সেক্টরে আপনি প্রচুর কাজ পাবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হন। যদি আপনি যেই কাজ করতেছেন সেই কাজে যদি আপনি যোগ্য হন,
তাহলে আপনার ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমি আসলে এই ভিডিওতে হয়তো তেমন কিছু দিতে পারি নাই, তবে সামনের দিকে আরও ভালো করার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। বাই দ্য ওয়ে গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব Tareks Tech Bangla. Stay with us. We'll see you soon again in the next video. Bye bye.